ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনে বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারেকের পক্ষে তানোর গোদাগাড়ির বিএনপি নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গোদাগাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম, গোদাগাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন, জিয়া পরিষদের রাজশাহী জেলার সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, পাপড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, গোদাগাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি তানজিলুর রহমান শেলি, চর আশারিয়া দহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান, কলমা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল হোসেন সহ তানোর গোদাগাড়ির সব স্তরের নেতৃবৃন্দ। তারেক তানোর গোদাগাড়ির খেটে খাওয়া গরিব দুঃখী অসহায়দের হৃদয়ের স্পন্দন। তারেক তানোর গোদাগাড়ির মাটি ও মানুষের নেতা, যার নিজের চাওয়া বলে কিছুই নেই, যার রাজনীতি তানোর গোদাগাড়ির মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তিনি ফ্যাসিস্ট সরকারের সময় ও করোনাকালীন সময়েও কর্মীদের পাশে ছিলেন। তিনি কখনো নেতা কর্মীদের ছেড়ে যাননি, সবসময় সবার পাশেই ছিলেন। তাই তো এলাকাবাসী তার দলীয় মনোনয়নের জন্য বারবার রাস্তায় নেমেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেককে তানোর গোদাগাড়ির মানুষ বিজয়ী করবেন ইনশাল্লাহ। আজ সরকারিভাবে যে মনোনয়ন ছাড়ছে সেটাই আমরা সরকারিভাবে সে মনোনয়ন এরপর সুলতান ইসলাম তারেকের পক্ষ থেকে তুললাম। এখনো দলীয় মনোনয়ন কিংবা দলীয় সদস্য চূড়ান্ত নির্ধারণ হয়নি। যখন দলীয়ভাবে চূড়ান্ত নির্ধারণ হবে তখন আমরা দলীয়ভাবে ফর্ম তুলব। তবে আশা করব তারেক রহমান, যারা বিগত সময়ে 5ই আগস্টের আগে দলের হাল ধরছেন, বিভিন্ন হামলা মামলায় থেকেছেন, হামলা মামলায় কারাবরণ করেছেন, তাদেরকেই তিনি মূল্যায়ন করবেন এই আশা রাখি। গোদাগাড়ির তানোরের মাটিতে সুলতানুল ইসলাম তারেকের অবদান, এটা অস্বীকার করার কিছু নাই। কেন্দ্রকেও বলতে চাই, সরজমিন তদন্ত করেন। যিনি মাঠ তৈরি করলেন, জমি চাষ করলেন, ফসল ফলানোর সময়, ফসল রোপণ করার সময় অন্য কেউ এসে এখানে আবাদ করবে, এটা মানা যাবে না। তৃণমূলের আগ্রহকে প্রাধান্য দিয়ে দরকারে পুনরায় আরো জরিপ চালিয়ে সুলতানুল ইসলাম তারেক ভাইকে আগামী দিনে গোদাগাড়ি তানোরের মনোনয়ন প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে ঘোষণা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।